শুধু স্লগ সুইপে ঝানু নয়, সোজা ব্যাটে লং অন লং অফ কাভারের উপর দিয়েও ছক্কা মারায় পটু। গেল বিপিএলে মাহিদুল অঙ্কনের উইলোর ঝড় বড় শট খেলার পারদর্শিতা দেখেছে বাংলার ক্রিকেট আঙ্গন। টুর্নামেন্ট শেষে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ১৭৪.৫৮। ২৫০-র আশেপাশে স্ট্রাইক রেটে তাণ্ডব চালাতে পারেন সেই বার্তাও দিয়েছেন। ডাইনামিক এই উইকেট কিপার ব্যাটারকে হাইলি রেট করেছিলেন অঙ্কনের বিপিএল কাপ্তান মেহেদী মিরাজ। ও যেভাবে ইনিংস খেলেছে, সো এটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। ক্যারাবিয়ানরা খেলে থাকে, বাট আমাদের দেশে যে এরকম প্লেয়ার আছে দেখেন, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ওকে হয়তো অনেকে মনে করে যে টেস্ট প্লেয়ার, বাট আমার কাছে মনে হয় যে ও সাদা বলে অনেক ভালো। আপনি দেখেন লাস্ট 3 বছর ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু টপ রান গেটারের ভিতরে ছিল। এ দলের সিরিজ, ফার্স্ট ক্লাস ক্রিকেট, বিপিএল কি ডিপিএল, সবখানেই ব্যাটের ম্যাজিক দেখাচ্ছেন মাহিদুল অঙ্কন। আপনি কি 3 ফরম্যাটের ব্যাটার নিজেকে মনে করেন কিনা? আমি চেষ্টা করতেছি যে আমি যাতে ওইরকমভাবে নিজেকে তৈরি করতে পারি, যাতে যে কোনো সিচুয়েশনে আমি যাতে আগে থেকে প্রিপেয়ার থাকতে পারি। জাস্ট ওইটাই চেষ্টা করতেছি, ডে বাই ডে কতটা ইমপ্রুভ করা যায় নিজেকে। 2024-এর অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক, নিয়মিত রান করেন ঢাকা প্রিমিয়ার লিগে। টি-20তেও দায়িত্ব নেয়া, ঝড় তুলে দারুণ ফিনিশিং দেওয়ার সামর্থ্য আছে। দিন 10 আগে সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচে শতক হাঁকিয়েছিলেন। লাল কি সাদা, নিজ স্কিল আর শক্তিমত্তার উপর পূর্ণ বিশ্বাস আছে এই উইকেট কিপার ব্যাটারের। গিয়ার চেঞ্জ করাটা ব্যাটারের জানা থাকাটা কতটা ইম্পর্টেন্ট? লাইক আপনি বিপিএলে 250-300 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, আবার নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের বিপক্ষে আপনি দেখা গেল 30-40 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। এইটা কতটা ইম্পর্টেন্ট একজন ব্যাটারের? এটা আমার কাছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। যে আমি যে জায়গায় ব্যাটিং করি, আসলে এমন না যে আমি প্রত্যেকটা জায়গায় ফিক্সড একটা জায়গায় ব্যাটিং করি। তো ওই ক্ষেত্রে চিন্তা করলে আমি সবসময় ফিল করি যে আমার যাতে ব্যাটিং অর্ডারও ডিফারেন্ট, তার জন্য যাতে আমার ওই ক্যাপাবিলিটিটা থাকে যে আমি যাতে স্ট্রাইক আর কি ওই সিচুয়েশন অনুযায়ী খেলতে পারি। পাইপলাইন এত সমৃদ্ধ বাংলাদেশের পেস বোলিংয়ে মধুর একটা সমস্যা বলা যে 5-7 জন আছে 1-2টা স্পটের জন্য। কিপিংও কিন্তু একই অবস্থা আমরা দেখছি। লিটন আছেন, জাকের আছেন, আপনার সোহান আছেন, মাহিদুল অঙ্কন আছেন। এই মধুর লড়াইটা কিভাবে আপনি এনজয় করছেন? আমার তো মনে হয় যে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টই থাকা উচিত। আপনি যদি দেখেন যে বাইরের দেশেও এমন অনেক প্লেয়ারই একটা পজিশনের জন্যই থাকে। তো এটা আসলে আমাদেরকে আরও ইন্সপায়ার করে যে আমরা কীভাবে আরও নিজেকে ওইরকম বেটার পারফরমেন্স করতে পারি, যাতে কখনো সুযোগ আসলে যাতে আমি ওখানে ডেলিভার করতে পারি। বুধবার থেকে মিরপুরে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। সিলেটে হেরে বেশ বিপাকে সোহান অঙ্কনরা। সাইফুর রূপক, 71।